পারিবারিক গাছের কাঁঠাল কাটায় কাল হলো গৃহবধূর, দেবরের দায়ের কোপে মৃত্যু হলো তার, শোকাহত পরিবারের আহাজারি। স্বজনরা জানান, মানিকগঞ্জের ঘিওরের নালিগ্রামের বেরিবাঁধ এলাকায় দুবাই প্রবাসী সালামের স্ত্রী শোভা বেগমের বাড়ির পাশে ছিল দুটি কাঁঠাল গাছ। কয়েক মাস আগে নিজ অংশের গাছটি কেটে নেন দেবর রাকিব। শুক্রবার সকালে অপর গাছ থেকে কাঁঠাল নামিয়ে ঘরে তোলেন শোভা। সেই কাঁঠাল থেকে নিজের অংশ দাবি করেন রাকিব। এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে কয়েক দফা এলোপাথারি কুপিয়ে শোভাকে জখম করেন রাকিব। ঘটনাস্থলে মৃত্যু হয় তার। খুব মারার পরে আমার খালা বাঁচার জন্য দৌড়ায় রাস্তায় আসছে। রাস্তায় আসার পরে রাস্তায় এসে কুবাই মেরে তাই না আই তোরা কি হয়েছে পরে আইসি আইসে দিয়ে শুয়ে রয়েছে, খালি রক্ত বাইরেছে। মারছে হ্যাঁ রাকিব নামে একজন, ঠিক আছে, হ্যাঁ আমরা উপযুক্ত বিচার চাই। যেভাবে মারছে কঠিন বিচার চাই। ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত রাকিব। পুলিশ বলছে নেওয়া হবে আইনি ব্যবস্থা। আমরা কাজ করতেই আশা করি দ্রুত খুব রেজাল্ট পাওয়া যাবে খুব শীঘ্রই। পরিবারের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ যখন করা হবে আমরা মামলা রুজু করব এবং আইনগত পরবর্তী ব্যবস্থাগুলো গ্রহণ করব। দুই ছেলের জননী ছিলেন শোভা বেগম। সময় সংবাদ, মানিকগঞ্জ। আমার চাচা আমার আম্মুরে মাইরা ফেলাইছে, এর নাম বিচার চাই। যে লোক মারছে রাকিব, ওর দেবর, আপন দেবর, ছোট দেবর। আসসালামু আলাইকুম। আজকে আমি আছি নালি। এখানে একটি খুবই মর্মান্তিক একটি ঘটনা ঘটে গেছে। এখানে একটা মহিলাকে নৃশংসভাবে জবাই করে এখানে মেরে ফেলা হয়েছে। আজকে আমরা সেখানে আসি এবং বিস্তারিত জানবো যে কেন তাকে মেরে ফেলা হলো। এখানে অনেকে উপস্থিত আছেন এবং দেখতে পাচ্ছেন অনেক লোকজন কিন্তু এখানে। আমি এখন আছি নালি বাজারের ঠিক একটু সামনে, এই নয়াচরের ভাঙ্গার একটু আগে। এই যে এখানে অনেক নালিবাসী আছেন এবং এখানে অনেক লোকজনও আছেন। ওই যে ভিড় দেখতে পাচ্ছেন, ওইখানে মূলত একটা মানুষকে খুন করে ফেলা হয়েছে, একটা মহিলাকে। আমরা সেখানে যাব। আমার চাচা আমার আম্মুরে মাইরা ফেলাইছে, এর নাম বিচার চাই। এখন আমরা একটু কথা বলবো। এখানকার মেম্বার আছেন, আমার চোদ্দ কাকা বিল্লাল হোসেন মেম্বার এবং শাহাবুদ্দিন ভাই সহ অনেকে আছেন। আমরা একটু শুনবো যে আসলে এই খুনের রহস্য কি এবং কে খুন করলো। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ বিল্লাল হোসেন। তো আমি দোকানে ছিলাম নালিবাজারে। তো দোকানের থেকে জানতে পারলাম, আমার একজন ফোন করলো এখান থেকে যে ছালামের বোরে ওর দেবর, নাম হলো রাকিব। রাকিব মাইরা গলায় চাকু বাজাইছে, তাড়াতাড়ি আসো। তো আমরা দোকান বন্ধ করে গাড়ি নিয়ে এইদিকে আসলাম। আইসা দেখি রাস্তার উপরে পড়ে রয়েছে। তো আইগে আসলাম, আইসা দেখি মৃত্যু। আইসা আমরা